বগুড়ায় আলু রোপণ মৌসুমে চরম সংকট দেখা দিয়েছে। বীজের প্রতি কেজি আলু বীজ ৫৬ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার মোকামতলার হিমাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন আলুর বীজের সংকট তৈরির কারণ কি, আর হিমাগারে কি পরিমাণ বীজ সংরক্ষিত রয়েছে? উজ্জ্বল, আপনাকে বলে রাখি যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আগাম জাতের যে ধান সেটা কিন্তু কাটা মারা শুরু হয়েছে। অনেক জমিতে কিন্তু কৃষকরা আলু লাগানোর জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে যে আলুর বীজ, সেই আলুর বীজটা কিন্তু প্রয়োজন হয় এবং এই আলুর বীজ প্রত্যেক বছর যেভাবে রাখা হয় সেটি হলো এখানে যে বিএডিসি, সেই বিএডিসি কিছুটা সাপ্লাই দেয়, তাছাড়া হিমাগারে রাখা হয় এবং কৃষক পর্যায়ে কিছু বীজ রাখা হয়। সেক্ষেত্রে এখানে বিএডিসি যে তথ্য, সে তথ্য অনুসারে বগুড়া এবং জয়পুরহাট মিলে তাদের যে বীজ সেটি হলো মাত্র হলো ৬৮,০০০ মেট্রিক টন বীজ রয়েছে, কিন্তু সেখানে বগুড়া এবং জয়পুরহাট জেলা মিলে প্রয়োজন প্রায় ১,৪০,০০০ মেট্রিক টন বীজ। সেখানে কিন্তু বিএডিসি মাত্র ৯ ভাগ বীজ এখানে সরবরাহ করতে পারছে কৃষকদের। তাছাড়া অন্য যে আরও প্রায় ৯১ ভাগ বীজ সংগ্রহ করতে হচ্ছে কিন্তু কৃষকদের নিজেদের থেকে, এবং তারা কিছু যে বীজ রেখেছিল বিভিন্ন হিমাগারে এবং তাদের নিজ পর্যায়ে তারা কিন্তু সেটা ব্যবহার করছে, এবং অন্য যে বীজগুলো সেটা কিন্তু কিছু এনজিও, বিশেষ করে ব্র্যাক, এসিআই, এদের কাছ থেকে তারা সংগ্রহ করছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে গত বছর যে বীজের দাম ছিল ৫৬ টাকা প্রতি কেজি, সেখানে এবারে কিন্তু প্রায় ৯০ টাকা কেজি হয়ে গেছে, এবং কিছু কিছু বীজ বিশেষ করে ব্র্যাক এবং এসিআই কাছ থেকে কিন্তু ১২০ টাকা কেজি দরে কিন্তু বীজ কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কৃষক যেটি মনে করছে যে এইভাবে যদি বীজের দাম বাড়তে থাকে তাহলে কিন্তু ফলন বিপর্যয় ঘটবে, এবং তারা যে আলু যেগুলো জমিতে লাগানোর কথা সেগুলো জমিতে হয়তো আলু লাগাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু তারা বীজের একটা সংকট দেখছেন, এবং এই কিছু সংকট কিন্তু কৃত্রিমভাবেও এটা সংকট হতে পারে এমনও মনে করছেন কিন্তু এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। সেক্ষেত্রে কিন্তু যেটি নজরদারি দেওয়া দরকার সরকারে, সে সরকারে কিন্তু নজরদারিটা খুবই প্রয়োজন। মাত্র ৯ ভাগ বীজ যেটি সরকার দিচ্ছে সেই বীজটা কিন্তু অপ্রতুল, এবং অন্যান্য যেসব এনজিও কিংবা যেসব হিমাগারে রয়েছে সেগুলোর থেকে কিন্তু বীজ সরবরাহ করা অতীব জরুরি বলে মনে করছেন এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। তো এইভাবে কিন্তু বীজের সংকট হয়েছে এবং হিমাগারে বীজ নাই বললেই চলে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বীজ সংকট নিয়ে বগুড়া এবং জয়পুরহাট থেকে সর্বশেষ। মাজেদুর রহমান যুক্ত ছিলেন বগুড়া থেকে। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি, শক্তিশালী